আজকে একটু অন্য ধাঁচে আপনাদেরকে কথা বলছি। আমার তো ঠান্ডা শরীর, অসুস্থ খুব, বুঝলেন কি? বাহ বাহ, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি? একটু কথা তোতলা ভাব লাগছে কি? লাগতে পারে, কেন বলুন তো? আমার টাটকা অপারেশন হয়েছে, হ্যাঁ, 4 মাস হলো, বেশি নয়, ব্যাঙ্গালোরে। মানে গালে একটা ছোট্ট টিউমারের কারণে পুরো গলা কাটা রয়েছে, এরই জন্য একটু সমস্যা হবে। হ্যাঁ, আস্তে আস্তে করে, যাই হোক, আমাকে তো টাইম দেওয়া হয়েছিল যে 3 বছর কথা বলা যাবে না, কিন্তু আল্লাহর কি রহমত, 3 মাস পরেই আমি কথা বলতে লেগেছি। হ্যাঁ, সবই আল্লাহর দান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে একটু মন দিয়ে শোনো মা বোন, তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যেমন জালসা শোনো বেশি, পঞ্চরসে, মেলাতে, খেলাতে, সিরিয়ালে, সব জায়গায় তোমরা বেশি থাকো, জালসাতেও তোমরা বেশি থাকো। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, তোমরা যেমন জালসা শোনো বেশি, তোমরা বেশি ভুল বোঝো। এরা ভুল বোঝেও বেশি। হ্যাঁ গো, আপনারা শুনেছেন মনে হয় মোবাইলে, আমি বাংলাদেশে বলেছিলাম, শহর দিঘিতে নাকি সিলেটে, যাই হোক, কেন বলেছিলাম জানেন তো? স্টেজে উঠে বলেছিলাম যে শুনে রাখো, আল হায়াউ নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। কেন বলেছিলাম জানেন? দুঃখের জন্য বলেছিলাম। আরে কমিটিরা বক্তাকে নারা লাগাতে লাগাতে স্টেজে নিয়ে আসছে, আর মা বোন উদাম হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো খবরই নেই, শান নেই। বুঝেছেন? যে মৌলবি আসছে, বক্তা নিয়ে আসছে, কোনো খবরই নেই। যখন ধাক্কা লেগে যেতে মানে ধাক্কা লাগার পর আবার ও চলে যায়, একটু সাইডে চলে যাওয়ার পর বলছে, কেমন মৌলবিজি যে কেউ রাস্তায় যাচ্ছে তো একটু গলার শব্দ করে না কেন? মৌলবিকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে সামনে ঘুরবে না কি? মাইক নিয়ে বলবে, মা বোন এখন হুজুর বেরোচ্ছে, যারা উদাম হয়ে আছো ঢাকো। কেন তোর হুঁশ নাই? আমরা কি তোর ভাসুর হই না শ্বশুর হই? এরই লেগেই বলেছিলাম, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। তো ওই জালসার বাড়িতে যেখানে থাকতে দিয়েছিল, ওই জায়গাতে একটা মেয়ে এসে বলছে, হুজুর আমার ঈমান আছে। ভালো কথা তো, ঈমান থাকলে ভালো তো। আচ্ছা বোন, তোমার কেমন ঈমান? বলে, আপনি যে জালসায় বললেন না যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, আমার হুজুর ভীষণ লজ্জা, ভীষণ ঈমান। আমি চিন্তা করলাম যে আমি পুলিশ আছে, সিকিউরিটি গার্ড, কেউ আমার সঙ্গে ভয়ে কথা বলে না, আর এই ডাইরেক্ট এসে আমার সামনে কথা বলতে লাগলো। আচ্ছা তো তোমার কিরকম লজ্জা, কিরকম শরম বোন বলো তো? বলে, হুজুর আমাকে বোরখা পড়তে খুবই শরম লাগে, বোরকা পড়তে খুবই লজ্জা লাগে। আচ্ছা বলুন, এটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? ওকে কোন লজ্জার কথা বলেছিলাম, কি শুনে বসে আছে? এরই লেগে বলছে, সোনামুখী ভুল শোনো না, ভালোভাবে শোনো। হ্যাঁ, মন দিয়ে শুনবে তাহলে হবে। একবার মোহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। हाँ, तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। सुबहानाल्लाह बोलें। আমার না হলে আওয়াজ বসেছে, আপনাদের তো বসেনি। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। दिलों को काशा बना के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे, जरूर देंगे। তাই জেনে রাখো, ওই যে মহামানব পৃথিবীর বুকে আবির্ভাব হবে, তিনাকে অনুসরণ করলেই মহান আল্লাহর অনুসরণ করা হবে। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা টেনশন করো না। দেশের পরিস্থিতি দেখে কখনো ঘাবড়িয়ে যেও না, কখনো টেনশন করো না যে অমুক পার্টি চলে এলে মুসলমানদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেউ বলছে অমুক দল ক্ষমতায় এলে মুসলমানের অবস্থা খারাপ হবে। এক একজনা এক এক রকম কথা বলতে থাকে, কিন্তু আমার আল্লাহ বলছে, শোনো, তোমাদের টেনশনের দরকার নেই, তোমরা ঘাবড়াবে না, তোমরা চিন্তিত হবে না। ওয়া আনতুমুল আলাউনা, জেনে রাখো আমি আল্লাহ বলছি, তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চশির, সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, শুধু তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? হ্যাঁ, মুমিন হতে হবে। কিন্তু মুমিন কাকে বলে? আমরা তো সবাই মুমিন, সবাই মুমিন নয়, কিন্তু নাম কেউ আসতে মুমিন, চোখে দেখতে পাই না, নাম নজর আলী। ভালো কথা কাউকে বলি না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে 1 মিনিট বসে কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী।
যে এত কালো কুচকুচা দেখতে, তার নাম সফেদ আলী। বেটা রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না, নাম দেখো বাহাদুর আলী। বুঝলেন? আমরা তো এরকম নাম কেউ আসতে মুসলমান মুমিন, ওই রকম মুসলমান হলে হবে না। কেমন? আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা, আল আওলাদ, সন্তান আদি বংশ পরিবার, আত্মীয় স্বজন চাইতে নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, তুমি সব হতে পারো, কখনো মুমিন না হবে। মুমিন হতে গেলেই নবী মুস্তাফার বেশি ভালোবাসার প্রয়োজন আছে। বুঝতে পারলেন? হ্যাঁ, নবীর ভালোবাসার প্রয়োজন আছে। কিন্তু আমরা কি সবকে চিনলাম, সবকে জানলাম, সবাইকে ভালোবাসলাম, কিন্তু নবীকেই বাঁচতে পারলাম না। অনেক মুসলমানরা বলে, হুজুর গো, আমরাও যদি নবীর জামানায় থাকতাম, আমরাও নবীর জন্য জান দিয়ে দিতাম সাহাবীদের মতন, আমরাও নবীর জন্য কুরবানি দিয়ে দিতাম। আরে গাধা, তোর যদি ওয়াকাত থাকতো, মহান আল্লাহ তোকে সাহাবীদের সময় পাঠাতেন। তোর ওয়াকাত নেই বলে তোকে এখন পাঠিয়েছে। যদি বলি রবিউল আউয়াল মাসের একটু 500 টাকা চাঁদা দিত, তোর কলজে বেরিয়ে যায়। আবার বলছি নবীর জন্য জান দিয়ে দিব। বুঝলেন? এর লেগেই বাবা জেনে রাখো, মার কুটে গরুকে আল্লাহ শিং দেয় না। কি গোয়া, আমি কোন কার্তিক মাস থেকে চা চেয়ে আছে, এখন চা দিল না। দোয়াও করতে জানি, উল্টা পাল্টা দোয়া করতে দেন, বুঝলিও না। জি জি জি, আসলে কি জানেন, জালসা মঞ্চে সব রকম কথা, অনেক রকম কথা বলতে হয়। শুধু সাইড থেকে 2-1 মিনিট ভিডিও দেখে ফতোয়া দিলে হবে না, অত সহজ কথা নয়। একটা পাবলিককে মঞ্চে টিকিয়ে রাখতে গেলে হ্যাঁ, অত বহুত রকম অনেক কিছু কথা বলতে হয়। শুধু এই নয় খালি বলেই দিলে আমার হয়ে গেল যা ইচ্ছা তাই, অত সহজ। হ্যাঁ, আমরা ইউটিউব ফেমাস বক্তা নয়, আমরা হচ্ছে লাইভ স্টেজ ভাইরাল বক্তা। বুঝলেন? ওই যে আমরা এমনও করতে পারি, যেমন কথা বলবো দেখবেন যে কজন আছে সব পালাবেন। আবার এমন শুরু করবো যে কখন সকাল হবে আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ সব কোয়ালিটি দিয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, বেশি বিরক্ত করবো না, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, মন দিয়ে শুনেন, খুব মূল্যবান কথা বলছি বাপজি। হ্যাঁ, অনেক জন অনেক রকম অনুরোধ করেছে, জাকির ভাই এটা বলবেন, কে বলছে ভাই এটা বলবেন, কে বলছে ভাই ওটা বলবেন। আমি বলছি ভাই আগের মতন কি আর হয়? এখন ওরকম বিরক্ত করলে হয়? কি বলবো? আর ইন্টারনেটে তো পুরো বক্তব্য নেই, তো আধা কিছু, কেউ 15 মিনিট শুনেছে, কেউ 20 মিনিট। আমার তো নিজস্ব কোনোই নেই, তো লোকে ইন্টারনেটে শুনে এবার বলছে ওটা কি হবে, এটা কি হবে, এরই জন্য খুব সমস্যার মধ্যে আছে। তো যাই হোক, আমি ক্লিয়ার আপনাদেরকে কথা বলেই দিব মোহাব্বতের সঙ্গে। একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না কেন? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। জি, কি বলছে দেখুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন হতে গেলে কি করতে হবে? নবী মুস্তাফার মহব্বত করতে হবে। কেমন মহব্বত? জেনে রাখো, ওয়াইনা আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবীরা যেমন ঈমান এনেছে নবীর প্রতি, ওই রকম যদি তোমরা ঈমান আনতে পারো, হেদায়েত হয়ে যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এহ জগৎ এবং পরজগৎ কোথাও ভয় হবে না, কারণ মহান আল্লাহ তার জিম্মা নিয়ে নিবে। এবার কেমন ভালোবাসা? শর্টকাটে এগিয়ে যাই। যেমন নবীর প্রতি ভালোবাসা, চিন্তা করুন সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবাসতো। আহারে কেমন মহাব্বত! হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে হাজির হলেন অসুস্থ সন্তানকে নিয়ে। নবীকে বলছেন, হুজুর গো, দীর্ঘদিন ধরে বাচ্চাটা অসুস্থ রয়েছে, কিছু একটা ব্যবস্থা করুন। আমার নবী বলেন, চিন্তিত হয়ো না, কি হয়েছে বলো? বলল, হুজুর আমার ছেলে অসুস্থ রয়েছে। আমার নবী বলছেন, শোনো, আল্লাহ
আল্লাহ যদি তোমার ছেলেকে মেরেও দেয়, যদি মরেও যায়, জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমার ছেলে যদি বেঁচেও যায়, তাও জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসা আন তাকরাহু খাইরান ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, এমনও তো জিনিস হতে পারে যেই জিনিসটাকে তুমি ভালো মনে করছো, অথচ ওর মধ্যে খারাপ লুকিয়ে আছে। আবার এমন জিনিস আছে ওর খারাপ বলে দূরে সরিয়ে দিচ্ছ, অথচ ওর মধ্যে আল্লাহ ভালাই লিখে রেখেছে। আল্লাহু ইয়ালামু, সবই আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তবে এইটুকু বিশ্বাস করো, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। করে না বাবা? করে তো? হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। নবীর দরবার থেকে সামনের দিকে যাচ্ছেন, বাড়ির দিকে রওনা হলেন। রাস্তার ধারে এক ইহুদির সঙ্গে দেখা। ইহুদি বলছে, কোথায় গিয়েছিলে তালহা বলো? বলে নবীর দরবারে। বলে কেন? বলে আমার ছেলে অসুস্থ রয়েছে, এরই লেগে নবীর দরবারে গেছিলাম। সাহাবার কথা শুনে ইহুদি বলতে লাগলো, পাগল তো অনেক দেখেছি, তোমার মতন তো বোকা দেখি নাই, তোমার মতন তো বুরবাক দেখি নাই। বলে কেন এমন কথা বলছো? বলে কেন বলবো না? আরে তোর ছেলে অসুস্থ হয়েছে, ডক্টরের কাছে যাবি, কোন গণকের কাছে যাবি, হেকিম কবিরাজের কাছে যাবি না, তো নবীর দরবারে কেন গিয়েছিলি? আমার সাহাবী বলছে, শোনো, যদি নবীর দরবার তুমি জানতে, নবীকে যদি চিনতে, কখনো এই কথা বলতে না, নিজের জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকা কালীন নবীর দরওয়াজা ছাড়বো না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে চলবে না। চাঁদা কালেকশন করার মতন সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। বলছে, শুনে রাখো, নবীর মুস্তাফার আর নবী মুস্তাফাকে যদি চিনতে, নবীকে যদি জানতে, এই কথা কখনো বলতে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেমন নবী গো? বলে আমার নবীর আদর্শটা দেখো, আমার নবীর আখলাকটা দেখো, কেমন নবী আমার। জেনে রাখো, আমার নবী মুস্তাফা হলেন রহমতের নবী। বলে তাই নাকি? বললে হ্যাঁ, আমার নবী হলেন দয়ার নবী। জেনে রাখো, আমরা দিওয়ানা হয়েছি নবীর জন্য, শুধুমাত্র টাকার জন্য নয়, কোনো রং তামাশার জন্য নয়, আমরা ভালো ডিগ্রির জন্য নয়, আমরা নবীকে ভালোবেসেছি নবীর টাকার জন্য নয়, নবীর অন্য কোনো কারণের জন্য নয়, নবী মুস্তাফার আখলাকের কারণে নবীর হাতে কলমা পড়েছি। ওরে নবীর আখলাক যদি এত সুন্দর হয়, নবী কেমন সুন্দর হবে? নবীকে যে বানিয়েছেন মহান আল্লাহ কত সুন্দর হবে, এরই জন্যে নবীর দিওয়ানা হয়েছি। বলে কেমন করে? আপনাদের জানা কথা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যখন রাস্তা দিয়ে যেতে আছেন বাড়ির দিকে, রাত্রি বেলায় দেখছে শীতের রাত্রি, কিছু দূর যাওয়ার পরে এখনো সময় একটা ফাঁকা ময়দানে একটা যুবক করলো কি, ওই রাত্রি বেলায় চাকরি পেশাই করছে, রাত্রে বেলায় জও পেশাই করতে আছে, জও পেশাই করে আটা তৈরি করছেন। নবী মুস্তাফার নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে সামনে হাজির হলেন। বলে এই যুবক, কি ব্যাপার, তুমি এই জায়গায় এত রাত্রি বেলায়, শিশির পড়ছে, কুয়াশা পড়তেছে, আর তুমি এই জায়গায় কি করতে আছো বলো? এই জায়গায় জও কেন পেশাই করছো? যদি পেশাই করতে হয় তাহলে বাড়ির ভিতরে যাও, ছাওয়াতে যাও, শিশির পড়ছে, ফাঁকা ময়দানে, মরুভূমি এলাকায় কেন তুমি জও পেশাই করছো বলো? তোমার নামটা কি? তখন উনি বলতে আছেন, শোনো, আমার নাম অন্য কিছু নয়, আমার নাম হলো বেলাল। বুঝলেন? আমি বেলালের জীবনী করি না, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু কলমা পড়ার আগেকার কথা বলছি, কিছু দৃশ্য যখন ইসলাম কবুল করেন। বুঝলেন? হযরতে বেলাল বলতে আছেন, আমার নাম হলো বেলাল। বললে তুমি এখানে কি করছো? কেন তুমি এই শীতের রাত্রিতে, কুয়াশা পড়তে আছে? আপনারা কুয়াশা বলেন নাকি বলেন? কুয়াশা বলেন তো? হ্যাঁ, কেউ বলে লিহোর, কেউ বলে কুই, হ্যাঁ, কেউ বলে কুয়াশা। আসলে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট আছে ওরাই হবে বুড়ি।
বুঝলেন? এর হচ্ছে বাবা, জিজ্ঞেস করে নিতে হয়। কুয়াশা পড়তে আছে, জি এখনো সময় নিষেধ করছেন উনি। আমি তাড়াতাড়ি করে বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে। যদি ধীরে ধীরে জীবনী শুরু করে দিই, জীবনী বক্তা মতো, তার তো মুশকিল হয়ে যাবে, বুঝলেন তো। আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, কিন্তু অনেক লোকে অভিযোগ করে, খাস করে মুর্শিদাবাদ আর দিনাজপুর এলাকায় লোকে বলে, হুজুর বলি কি অমুক সাহেব এত ঘন্টা বক্তব্য দিল, আপনি সামান্য 1-1.5 ঘন্টা ছেড়ে দিচ্ছেন হুজুর, এটা কেমন করে হলো? বাংলাদেশি বক্তা এলো 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিয়ে জানেন হুজুর, আবার আমাকে বলছে সময় পেলে আরো বক্তব্য দিতাম, আর আপনি এত জলদি ছেড়ে দিচ্ছেন 1-1.5 ঘন্টাতে। আমি বললাম, ওর 3 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখ, ওর থেকে বেশি হবে, বুঝলেন? হ্যাঁ, কারণ যেটা 10 মিনিটে বলে সেটা আমি 10 সেকেন্ডে বলি। হ্যাঁ, তাড়াতাড়ির মধ্যে, স্পিডের মধ্যে বলি কথা, এবং অনেক রকম কথা বলতে আছে, কথার মধ্যে আমি বক্তব্য সালাম দিয়ে দিয়ে শুরু করে দিই, বুঝলেন তো। মানে বেশি কোনো লেট করি না, 1/2 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে আমি নাচ পড়ি, কিন্তু 1 কলি 2 কলি করি, তুমি সেটা বেশি নয়, তাড়াতাড়ির মধ্যে। যেমন ধরুন, আপনারা বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারছি। যেমন একটা কথা বলে দিই, কি বলছে? হ্যাঁ, কারবালার সরজমিনে ইমাম হুসাইন আমার দাঁড়িয়ে আছে, মা জয়নবের দিকে তাকিয়ে আছে। 10 সেকেন্ডের কথা 10 মিনিট, বুঝলেন? আর আমি কি বলি, ঝাঁটা ঝাঁট, ইমাম হোসেন বাইরে দাঁড়িয়ে আছেন, মা জাইনাবের দিকে তাকিয়ে, কিসসা খতম, 10 সেকেন্ডে শেষ, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যারা বুদ্ধিমান লোক তারা ভালো করে বুঝবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। যাই হোক, একবার মোহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চলবে তো? সবাই সামনেকার লোক বলছেন, পিছনকার লোক চলবে? কতক্ষণ বলবো? সারা রাত? বাবার মাল তো। জি জি জি, আল্লাহ আপনাদের জাজবা ভালো। আমার সোনামুখী ভাইরা, বাপজিরা সোনামুখী, বেশিক্ষণ বিরক্ত করবো না, তার জন্য না, তাড়াতাড়ি করে একবার হাত উঠিয়ে যারা যারা শুনবেন সবাইকে বলছি, আপনারা সবাই ভালো আছেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হ্যাঁ, এই তো জানি তো, একে বলে তালকানা, জোশে পড়ে হুঁশ খেয়ে দেয়। মানে বাংলাদেশের মতন, বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। বক্তা এসে স্টেজে বলছে, ওকে বেগুন দিয়েছেন, বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন কেউ খাবেন না। বলুন ঠিক না বে ঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা স্টেজে এসে বলছে, বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন খেলে ভিটামিন আছে, বেগুন খেলে উপকার আছে, হাদিসে খাওয়া জায়েজ আছে। বলুন ঠিক না বে ঠিক? পাবলিক বলছে ঠিক, সারা সবই ঠিক, বুঝলেন তো। একে বলে তালকানা, জোশে পড়ে হুঁশ খেয়ে দেয়, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। তো যাই হোক, এরকম নয় সোনামুখী আমার, আপনারা মোহাব্বতে বলেছেন। একবার 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। हाँ जी, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो, अमना के घरवा देखो ऐलन सरकार हो। আর বেশি বলবো না খো, তাই বলতে আছেন শোনো, কি ব্যাপার? এই কুয়াশা পড়তে আছে রাত্রে বেলায়, আর তুমি এই জায়গায় কি করতে আছো? কুয়াশা পড়তে আছে রাত্রে বেলায়, আর তুমি এই জায়গাতে কেন জও পেশাই করছো? মন দিয়ে শোনেন, কেন জও পেশাই করছো রাত্রে বেলায়? উনি তখন কান্না করতে লাগলো, বলে আমি যাই করি না কেন, কে আপনি গো? এই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে চলে যায়, কেউ জিজ্ঞেস করে না, আপনি জিজ্ঞাসা করছেন। বলে শোনো, এরই লেগে জিজ্ঞাসা করছি, কেন তুমি রাত্রি বেলায় ফাঁকা ময়দানে জও পেশাই করছো? যুবকটা কান্না করতে লাগলো, বলে হুজুর আর বলবেন না, আমি যেই মালিকের কর্ম করি, উমাইয়া বিন খাল, বদমাস এত জালিম লোক আছে, আমাকে অত্যাচার করে, আমাকে জুলুম করে, নির্যাতন করে। আজকে 3 দিন ধরে হুজুর আমাকে প্রচন্ড জ্বর এসেছে, শরীর কাঁপছে, কি করব? জ্বরের জ্বালায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। উমাইয়ার নজর যখন পড়েছে, তখনকার মানুষ কি জানি তো, এরা গরিবকে গোলামকে মানুষই মনে করতো না। এদের মধ্যে যে একটা আত্মা আছে, এটা ওরা জানতোই না। যেমন দেখেছে ঘুমিয়ে আছে, বাস পিছনে লেগেছে, বললে বা কাজ কাম ফেলে দিয়ে ঘুমোচ্ছিস কেন? আমি বললাম শোনো উমাইয়া, আমি কাজ কাম ফেলে ঘুমাই নাই, আমার শরীর অসুস্থ রয়েছে, জ্বরে জর্জরিত হয়ে গেলাম, এরই লেগে কষ্ট হচ্ছে, তাই ঘুমিয়ে আছি। বলে তোর জ্বর ভালো করার জন্য এক কাজ করছি,
একটা উপায় বলে দিচ্ছি, বলে বলুন কতগুলো বস্তাতে জবগুলো এনে আমাকে ফাঁকা জায়গায় ফেলে দিল আর বলল সারা রাত্রি ধরে এই জব পেশাই কর, তারপরে সকাল বেলায় ঘুমবি, দেখবি তোর জ্বর ভালো হয়ে যাবে। কি করবে এরকম জালিম আমার নেতা, জালিম আমার বাদশা মালিক এত কষ্ট দিয়েছে, কি করব শরীর চলে না, তবু কষ্ট করে জব পেশাই করছি। কি গো কি বলকে আমার দুঃখের বেদনা কার কাছে বলবো। যেমন এই কথা শোনা নবী মুস্তাফার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, আর কিছু কথা বললেন না, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তখন যুবকটা বলছে, বাহ, এই তামাশা দেখতে এসেছিলে? এতক্ষণ জিজ্ঞেস করছিলে কেন কাজ করছো, কেন কাজ করছো, আমি ভাবলাম তুমি ভালো মানুষ হবে, তোমার কাজ শেষ, আমাকে জিজ্ঞাসা করা হয়ে গেল, বাস তোমার ডিউটি শেষ হয়ে গেল, এইটুকু জানার জন্য আমাকে জিজ্ঞেস করছিলে বারবার। তবে শোনো, যাও ঠিক আছে, কিন্তু আমি যে তোমাদেরকে যে কথাটা বললাম এই শিকায়াত কিন্তু আমার মালিকের কাছে করিও না, উমাইয়ার কাছে, নইলে আমাকে মেরে ফেলবে। নবী আমার বললেন চুপ করো, তোমার শিকায়াত আমি কাউকে দিব না, কাউকে বলবো না। নবী আমার চলে গেলেন, বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হয়ে মা খাদিজাতুল কুবরা বলছে, হুজুর কোথায় ছিলেন এতক্ষণ? বলে আর বলো না গো, আমি আসছিলাম, আমার জন্য কিছু খাবার রয়েছে কি? বলে হুজুর আপনি যে রাত্রে বেলায় ঘুমানোর সময় এক গ্লাস দুধ পান করে ঘুমন, সে এক গ্লাস দুধ রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ওটা গরম করো। দুধটাকে গরম করা হলো, গরম করার পরে একটা কটোরার মধ্যে নবীকে নিলেন। নবী মুস্তাফা আমার কটোরাটা নিয়ে চলে গেলেন রাস্তা দিয়ে। কোথায়? নিজে পান করলেন না, ওই যুবকটার কাছে, বেলালের কাছে এসে বলেন, বেলাল, বলে কি বলছেন আপনি আবার এসেছেন? বলে এই নাও, কাজ বাদ দাও, আগে দুধটা পান করো। কি করবে? উনি বলছেন দুধ পান করব, কয়েকদিন ধরে অনাহারে রয়েছে, জ্বরে জর্জরিত। বলে আমি বললাম দুধটা পান করো, তোমার জ্বর ভালো হয়ে যাবে। যেমন দুধটাকে পান করা, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বলছেন আমার জ্বর আস্তে আস্তে কমতে লেগেছে। অরিজিনাল দুধ যদি হয় তাহলে কিন্তু কাজ আছে। চিন্তা করে দেখুন, নবীর আখলাক, নবীর আদর্শ দেখুন। দুধ পান করার পরে এবার নবী আমার বললেন বেলালকে, বেলাল শোনো, তুমি এখন আরাম করো, তোমাকে এখন আর জও পেশাই করতে হবে না। বলে না গো না, আমি যদি জও পেশাই না করি আমার মালিক দেখলে পরে আমাকে মেরে দিবে, কতল করে দিবে, আমি আর এই কাজ করব না, ঘুমবো না। বলে আমি বলছি শোনো, তুমি এখন আরাম করো। নবীর কথা শোনা মাত্র যুবকটা বলছে আমি যদি আরাম করি জওগুলো পেশাই করা হবে না। নবী আমার বলছেন শোনো গো, তুমি এখন আরাম করো, তোমার জওগুলো পেশাই আমি নবী করে দিব। চিন্তা করতে পেরেছেন কেমন নবী? ওরে বেলাল নবীর বংশের নয়, নবীর গ্রামেরও নয়, নবীর জাতিরও নয়, হাবাস দেশের মানুষ, কর্ম করতে এসেছে মক্কায়, অথচ তার জন্য এত দয়া মায়া রয়েছে। আমরা মুসলমান নবীকে ফলো করি, নবীকে মানি, কিন্তু আমাদের আদর্শ এমন হয়েছে রাস্তা দিয়ে যখন আমরা চলে যাই কোনো বয়স্ক মানুষকে দেখলে পরে আমরা এমনিতে তাকে গুরুত্ব দিই না ভাই। হ্যাঁ, তারপরে কি করি? চিন্তা করুন, নবী নিজের দুধটাকে অপরকে খাওয়ালেন, আর আমরা বিয়ের বাড়িতে হোক আর যে কোনো আত্মীয় স্বজন অনুষ্ঠানের বাড়িতে হোক না কেন, খাবার যখন দিচ্ছে খাওয়াচ্ছে তখন জবরদস্তি করে। একটা গরিব মানুষ নিয়ত করে এসেছে অনেক দিন ধরে মাংস খাই নাই, আজকে অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, আজকে পেট ভরে মাংস খাবো এই নিয়ত করে এসেছে, কিন্তু খাওয়ানেওয়ালারা কি করে? হুজুর এই নেন হুজুর, আরেকটু নেন হুজুর, আরেকটু নেন হুজুর, আমি খাবো না, জবরদস্তি। তারা জাকির ভাই আমার তরফ থেকে এক পিস নিতে হবে, আমার তরফ থেকে এক পিস নিতেই হবে। আমি বলছি আরে ভাই আমি নিব না, খাবো না, দরকার নেই, এত জোর কেন করছো? না আপনাকে খেতেই হবে। আর যে গরিব মানুষ খাওয়ার জন্য এসেছে ওর পাতে একবার দিয়ে আর দ্বিতীয়বার যাইনি ওর কাছে। যে খাওয়ার জন্য আছে বসে তার দিকে যাই না, আর যে খাবে না তাকে জবরদস্তি করছে। এলাকে দমদমিয়ার পরে সেদিনকে বলেছিলাম, বুঝলেন, জবরদস্তি আমাকে খাওয়াচ্ছে। আর একজন এসে বলছে জাকির ভাই অনেকদিন পর আপনাকে পেয়েছি, এক পিস সন্দেশ নিন। আলাম শোনো, যেগুলো প্রয়োজন নেই অসুবিধে আছে সেগুলো কেন দিচ্ছ? যদি সত্যি আমাকে ভালোবাসো 10,000 টাকা আমার পকেটে ভরে দাও, এখন তো পয়সার দরকার, এখন আমার বহু টাকা খরচা হয়েছে, আমি নিব না, তাও জবরদস্তি আমার পকেটে ভরে দাও। জামা কাপড় আমার ব্যাগে ভরে দাও,
আমি নিব না, তাও আমার ড্রাইভারকে বলো না হুজুর নিতেই হবে বলে গাড়িতে ভর দাও। ওয়া দিবে না, পরের মাল পেয়েছো তো ফ্রিতে, বলে বলছি আরেক পিছলাম। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের আখলাক কিরকম, হাই রে, বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো আপনাদের? বাবা, ঠিক আছে। তাই এবার করলো কি, চিন্তা করে দেখুন তো, এইরকম করোনা সোনামুখী তোমাদের আদর্শ অনেক সামনে পড়ে রয়েছে। তোমাদের আখলাক যদি ভালো হয়, তোমাদের আদর্শ যদি ভালো হয়, জেনে রাখো দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। এরই জন্যই তো গুরু নানক বলে, হে বৎসরা, কোথায় দৌড়ে বেড়াও আর কোথায় ছুটে বেড়াও, নিজেকে কামিয়াবি পাওয়ার জন্য, নিজেকে লাভবান হওয়ার জন্য দিক বিদিক রাস্তায় রাস্তায় ভটকে বেড়াও। আর তোমাদের ভাগ্য যে তোমাদের দুনিয়াতে তোমাদের সামনে এমন একজন মহামানব আবির্ভাব হয়েছে। যদি মনে করো দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন তুমি তো মরে যাবে, আজকে হোক বা কালকে হোক, একদিন তো তোমাকে মরতে হবে। তোমার ধন সম্পত্তি সমস্ত মানুষ বিলীন করে নিবে। আর যদি মনে করো তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তুমি মরে যাওয়ার পরে তোমার নাম দুনিয়ার মানুষ করবে, একটা পথ করতে হবে, কি? ওঙ্কারা হেরি চর্চ নমো নমো হে। পৃথিবীর বুকে যদি মনে করো তোমার মানুষ চর্চা করবে, গুণগান করবে, মরার আগে নবী মুস্তাফার জিকির আজগার চর্চা করতে থাকবে। তুমি মরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার চর্চা করবে। মারহাবা বলেন। হ্যাঁ, কোন নবী চিন্তা করুন, কেমন নবী আর কোন নবীর কথা বলা হয়েছে। আরে কেমন নবী, অনেকজন বলে কেন ওই নবীকে মানতে যাব, অনেকজন বলে ওই নবীর কথা কেন মানবো, ও তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালাদের নবী, ওরাই তো নবীকে মানবে, ওরাই তো ফলো করবে, আমরা কেন নবীকে মানতে যাব? জেনে রাখো মুসলমানের নবী শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য নবী মুস্তাফা রহমত হয়ে এসেছেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ, মহান স্রষ্টা যেমন সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। বুঝতে পারলে? কেমন নবী চিন্তা করুন। অনেকজন বলে, চিল্লায় না মা বোন, চাচায় না সোনামুখী কলজা আমার, তোমরা ভালো গো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখো সোনা। তোমাদের জন্য অফার আছে, মমতাজে 1000 টাকা দিচ্ছ, তোমাদের যে 1000 টাকা বেড়েছে এর জন্য তোমাদের উপর অবদান কোনো মৌলবীর নাই, আমার অবদান বেশি রয়েছে। ইন্টারনেটে দেখবে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে বড় বড় সেলিব্রিটি নেতা মন্ত্রী তাদের সামনে আমার ওয়াজ রয়েছে, বিভিন্ন স্টেজে, হ্যাঁ বিভিন্ন কলেজে যখন সেলিব্রিটি হিসেবে 2-4 মিনিট ভাই, আমি শুধু তো জালসা মঞ্চের বক্তা নয়, সব স্টেজে করতে হয়। তা বলে ওই অন্যান্য দুনিয়াবি রং তামাশার স্টেজ নয়, বুঝলেন তো? হয়তো কোনো জায়গায় গেস্ট হিসেবে কোনো হয়তো অনুষ্ঠানে কেউ ডাকলো, সেটা আলাদা বিষয়। তো এই হচ্ছে ব্যাপার। তেরি লেগেই তো শোনো, তোমাদের লক্ষ্মী ভান্ডারের জন্য আমি বেশি নিবেদন করেছি। তবে সামনে তোমাদের খুব 2025-এ অফার আসছে, তোমাদের বেতন বাড়ছে, কত টাকা করে বাড়বে আর কবে থেকে পাবা এখন বলবো না, পরে বলবো, লাস্টের দিকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো, বুঝলে তো? চিন্তা করো না, দোয়া করব ভুল করে যেন অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসে, বুঝলে তো? আর যদি টাকা দান চাইবো, যদি না দাও তাহলে এমন দোয়া করবো এই যে ফিঙ্গারই মিলবে না, শেষ বেলায় তখন তোমার লিঙ্কও হবে না, ওই আপডেটও হবে না, টাকাও পাবে না, সব গেল। এরই লেগে বলছি, হ্যাঁ মেয়ে ছেলে বলছে ভালো কি জাকির বলবি, ঠিকই তো ওরা মনে মনে বলছে, হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বেশ ঠিক আছে, দেন মেয়ে ছেলে 100 টাকা দিয়েছে, ওই 100-200 রাখিয়েন না, খুঁজছা কখন পকেটে বললিব, যখন চাইবো যখন দিবেন। হ্যাঁ তো যাই হোক, মা বোন সত্যি খুব ভালো গো, আল্লাহ আপনাদের এদিকের মা বোন খুব ভালো। মা বোন তোমরা ভালো থেকো, আমার সোনামুখী মা, কলিজার টুকরা, তোমরাই তো ভালো গো। তোমাদের সরকাররা তোমাদেরকে আমাদের দরকার, তোমাদের বিরুদ্ধে কথা বলে তো লাভ নেই, কারণ আমি একটা দিন জলসা করতে এসে মেয়েদের ব্যাপারে বলে কি দরকার, মেয়েদের বিরুদ্ধে বলে তো আমি তো পালিয়ে যাব, কিন্তু বিপদে পড়বে এলাকার মৌলবীগুলো, ইমামগুলো, ওদের ভাত তো ওদের হাতে, বুঝলেন তো? যখন ওর বাড়িতে পালি পড়বে, রান্না বান্না ওরাই তো করবে, আপনি তো শাকসবজি বাজার করে এনে দিয়ে চলে গেলেন, কিন্তু রান্না বান্না ওরাই দিবে। যদি ভাতের তলে বীজ ভরে দেয়,
তাহলে তো সব গেল ভাই। এরই লেগে বলছি মা বোন তোমরা ভালো, আর যা বলছি তোমাদের লেগে তোমরা মাইন্ড করবে না, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি, তোমরা খুব ভালো, চিন্তা করো না। একবার মোহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলছে শোনো, ওই যে মহান আল্লাহর তরফ থেকে আবির্ভাব হয়েছে, কে না তো ওই যে মহামানব আবির্ভাব হয়েছে। বলে তাই নাকি? শুনে রাখো, আল্লাহ যেমন সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। হিন্দু ভাইরা বলে, আমার সনাতন ভাইরা বলে, মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ কোনোদিন স্বর্গ যেতে পারে না। আমরাও বলি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। আমরাও বলি, ওরাও বলে। আবার আমরা যারা হক্কানি বেরেলি তারা বলে আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যত ইবাদত করো, যতই মুত্তাকিন হয়ে যাও, আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এখানে কিছু মানুষের অ্যালার্জি হয়ে যায়। আরে ভাই কথাটা আগে বুঝ, কথাটা বুঝ, না বুঝে কেন উল্টো পাল্টা মন্তব্য করছিস? বলে কেমন করে? হিন্দু ভাইরাও যেমন বলেন মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ কোনোদিন স্বর্গ যেতে পারে না, আমরা বলি আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। দুটো কথাই হলো এক। বলে কেমন করে? কৃপাময় সংস্কৃত ভাষা, কৃপা মানে হচ্ছে করুণা, বাংলাতে বলি দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আরে গাধা, দয়া হলো বাংলা ভাষা, এর আরবি হলো রহমত, আর রহমত ছাড়া মানে রহমত আর অন্য কেউ নয়। রহমতটাই তো হলেন আমার নবী মুস্তাফা, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তাই লাখ কথার একটা কথা সমান, আল্লাহর রাসূল ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। বুঝতে পারলেন? তাই এরই লেগেই বলছে শোনো, ওই মহামানবকে তিনার চর্চা বেশি বেশি করো। বলে কেমন করে? তখন অনেক ভাইরা বলে জাকির ভাই, তুমি যেই মহামানবের কথা বলছো ওটা তো আমাদের কথা বলা হয়েছে, তোমার নবীর কথা বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমার নবীর কথা বলা হয়েছে। বলে কেমন করে? চন্দ্রিমা কুণ্ঠকারী পৃথিবীর বুকে ওই যে মহামানব আবির্ভাব হবে, আসার পরে আসমানের চন্দ্রকে দু টুকরা করে দিবে। আসমানের চাঁদ দু টুকরা কোন মোল্লা করেনি, রাসূলুল্লাহ করেছেন। তাই বলছে শোনো, ওই নবীকে প্রয়োজন আছে, উনি সেই মহামানব। বলে কেমন মহামানব? পৃথিবীর বুকে পূর্মিদাম পুণ্যনামহা, পৃথিবীর বুকে আচ্ছা বলো তো দেখি, চন্দ্র রয়েছে, সর্বশক্তিমান হলো চন্দ্র, সর্বশক্তিমান হলো সূর্য। চন্দ্র রয়েছে বলে রাত্রে জ্যোৎস্নার আলা দেখো, সূর্য রয়েছে বলে দিনের মুখ দেখতে পাও, উজালা দেখতে পাও। সূর্য আর চন্দ্র রয়েছে বলে দিন আর রাত্রি তোমাদের জীবন যাপন করো। একবার যদি সূর্য আর চন্দ্র স্ট্রাইক হয়ে যায়, ধর্মঘট করে যায়, পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কিসসা খতম হয়ে যাবে। তাই গুরু নানক বলে শোনাও, পৃথিবীর বুকে ওই আসমানের চন্দ্র আর আসমানের সূর্য যদি না উদয় হয়, পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে, পৃথিবী ক্লোজ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু টেনশন করবে না। বলে কেমন করে? মহানবম পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে ওই মহান নবীকে এক জায়গায় দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। বুঝলেন? আল্লাহু আকবার বলেন। তাই সেই নবীর আদর্শকে যদি মানতে পারো, তোমরা এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তাই জেনে রাখো, সেই নবী মুস্তাফার আদর্শ কত সুন্দর। দেখুন, নবী আমার বললেন, আজকে তুমি ঘুমাও, তোমার যাও আমি পেশাই করে দিচ্ছি। এখান থেকে বলছিলাম, আগে বলবো না ছেড়ে দিব? বলেন বলবো? সত্যি বলছেন? বাহ, কারা কারা শুনবেন হাত উঠান। বাবা বাবা, এখন সবাই হাত উঠাবেন না, অন্য সময় তখন বাবা ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, বডি পাকিস্তান মাথা কারগিল।
আমার তো পুরাতন ডায়লগ হয়ে গেছে এগুলো সব। কতজন বলে জাকির ভাই তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো, যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে সে হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। বুঝলেন বাবা সোনা, মহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলছে শোনো, তোমার যাও আমি পেশাই করে দিচ্ছি। নবী মুস্তাফা আমার বললেন বেলাল কিন্তু ঘুমিয়ে আছে আর বারবার এমনি করে দেখছে যে লোকটা আছে না চলে গেল। যদি চলে যায় আমি তো ফেঁসে যাব। কি এমন দরদি রে, কেউ জিজ্ঞাসা করে না। আর এই মানবটা আমাকে দুধ পান করালো, আমার জও পেশাই করে দিচ্ছে। যাই হোক, বেলাল ঘুমিয়ে পড়লেন। নবী আমার জও পেশাই করার পরে এবার করলো কি, ওই জও আটার বস্তাটা তার মাথার কাছে রেখে নবী চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন হয়ে গেল। পরের দিন আবার দেখছে বেলাল ওই জও পেশাই করছে ফাঁকা ময়দানে। নবী আমার আসার পরে বলছে বেলাল আজকে তোমাকে জও পেশাই করতে হবে না, আজকেও তুমি এখন আরাম করো, তোমার জও পেশায় আমি করে দিচ্ছি। বেলাল হাত ধরে নিয়েছে, আগে বলুন আপনার পরিচয়টা কি, কে আপনি গো? এতদিন ধরে মক্কার উপর আমার খারাপ নির্দেশন ছিল, এখন আপনাকে মিলার পরে কাল থেকে আমার মন পরিবর্তন হয়ে গেছে। আপনি কে, আপনার পরিচয়টা দিন। বললে শোনো, আমি আর অন্য কেউ নই, আমি হলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম প্যারা মুস্তাফা, আমি আল্লাহর তরফ থেকে রসুল হয়ে দুনিয়ার বুকে আগমন হয়েছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে হুজুর গো, আমি যা বলবেন বলেন, কাল থেকে আপনার দিওয়ানা হয়ে গেছি। আপনার আদর্শ যদি এত সুন্দর হয়, আপনার ধর্ম কত সুন্দর হবে। আপনার ধর্মকে প্রাধান্য দেনেওয়ালা মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে। হুজুর আপনার হাত বাড়িয়ে দিন, আর আপনি যেই ধর্মের প্রচার করেন আমাকে সেই ধর্মের অনুসারী করে নিন। নবী মুস্তাফার হাতে হাত দিয়ে পড়ে নিলেন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার কিন্তু বেলাল কলমা পড়েছে সবাই জানে না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, যেই বেলাল এতদিন মূর্তির সামনে মুথা মারা করত, এখন কিন্তু বেলাল আর ধূপবাতি জ্বালাই না, তার সামনেও হাজির দেয় না। মালিক কিন্তু বুঝতে পারছে কি ব্যাপার রে, এর চরিত্রের মধ্যে পরিবর্তন দেখতে আছি। কিন্তু জেনে রাখো, বেলাল যখন অবশেষে থাকতে আর পারল না, এর চরিত্র দেখে আখলাক দেখে বুঝতে পারলো নিশ্চয় কিছু তো ব্যাপার রয়েছে। কিন্তু ধরা পড়লো কোন দিনে যে বেলাল যে মুসলমান হয়েছে? কোন দিন ধরা পড়লো জানেন? যেদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাস্তার ধারে সবাই মিলে মক্কাবাসীরা পেটাচ্ছিলেন, শাস্তি দিচ্ছিলেন, কষ্ট দিচ্ছিলেন, আর ওই পথের সাইড দিয়ে উমাইয়া বিন খালদ আর হযরতে বেলালকে সঙ্গে করে নিয়ে যেতে আছিলেন। এবার বেলাল ছিলেন সুস্থ সবল শঠান দেহর পুরুষ ছিলেন। সঙ্গে সঙ্গে উতবা বলল, এই উমাইয়া, তোমার ওই বেলাল তোমার যে গোলামটা আছে ওকে একবার ডাকো, আমাদের কাছে পাঠাও। বলে কেন? বলে এই যে আম্মার বিন ইয়াসির আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মেরে দিয়েছে, নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, আজকে একে এত মারছি কিন্তু কোনো মতেই কলমা ছাড়ে না। তোমার বেলালের গায়ে অনেক শক্তি, একবার বেলালকে ডাকো, ওর হাতে চাবুক দিয়ে ওর হাতে মার আমরা খাওয়াবো। কিন্তু এরা জানে না যে বেলালও মুসলমান হয়েছে, বেলালও মুসলমান হয়েছে, এরা জানে না। অবশেষে করলো কি, হযরতে বেলালের হাতে যখন চাবুক দিয়ে দিল, বেলাল তাকাচ্ছেন, আর আম্মার বিন ইয়াসির কিন্তু জানেন যে বেলালও মুসলমান আছে। উনি মনে মনে বলছেন, বেলাল ভাই তুমি কোন রকম ভাবে, আমার কষ্ট হচ্ছে হোক, চাবুকের বাড়ি 2 বাড়ি আমাকে লাগিয়ে দাও, একবার আঘাত করে দাও, কারণ আমি কষ্ট পাচ্ছি পাই, এরা যেন তোমাকে কষ্ট না দেয়। তুমিও তো মুসলমান, এরা কেউ জানে না, আজ যদি তুমি আমাকে আঘাত না করো তাহলে এরা জেনে যাবে। এই মনে মনে
বলতে আছেন, কিন্তু বেলাল দেখুন উনি দোগলা মুসলমান নয়, উনি করলেনটা কি, চাবুকটাকে নিয়ে বেলাল যেমন আম্মার বিন ইয়াসিরের দিকে মারতে যাবে, মারার সঙ্গে সঙ্গে চাবুকটা ঘুরিয়ে নিয়ে উমাইয়া বিন খালফের দিকে চাবুক করে দিল। বললে শুনে রাখো এই গাদ্দারেরা, তোমরা কি ভেবে নিয়েছো আম্মার বিন ইয়াসির শুধু একাই মুসলমান হয়েছে? ওরে অনেক আগে আমিও নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমনই বললেন এরা সবাই অবাক হয়ে গেল, বুঝলেন? বেলালকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো নাও বলে পারতে। বলে শোনো, আমি দোগলা মুসলমান নই, আজকে যা হবার হবে, কিন্তু জেনে রাখো বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। হ্যাঁ, নবীর কলমা কোনোদিন ছাড়বো না। আমি যে নবীর দিওয়ানা হয়ে গেছি। এই বেলাল এমনই একদিন হলো যে নিজের জীবন পর্যন্ত নবী মুস্তাফার জন্য দিয়ে দিয়েছেন, নবীর জন্য কত কষ্ট সহ্য করেছেন শেষ পর্যন্ত। ওদিকে আমি যাচ্ছি না, ওদিকে তো আপনাদের শোনা ঘটনা। সেই হযরতে বেলালের মতন আশিক হতে হবে। কেন? বেলাল কিসের জন্য নবীর হাতে কলমা পড়েছিলেন? কোন ধন দৌলতের জন্য নয়, নবী মুস্তাফার আখলাকের কারণে বেলাল মুগ্ধ হয়েছিল, দিওয়ানা হয়েছিল। তাই আবু তালহা বলছে, শোনো, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত নবীর দরওয়াজায় যাব, কোনদিন নবীর দরওয়াজা ছাড়বো না। তাই ইহুদিকে সাইড করে হযরতে আবু তালহা সন্তানকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বিবি জিজ্ঞাসা করে, স্বামী নবী কি বললে? বলে চিন্তা করো না, নবী বলেছেন আমার ছেলে সুস্থ আছে, যদি মরেও যাই আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, যদি বেঁচেও যাই তাও জানতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখান থেকে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, আবার ঠিক জায়গায় এসছি না? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। সামনে বলবো না, ছেড়ে দিব বলেন? আপনাদের বিরক্ত লাগে না? সত্যি বলছেন? সত্যি নবীর দিওয়ানা তো বটে। আহা, তো নবী মুস্তাফাকে ভালোবেসে এখানে 5 জন ব্যক্তি নাই, 5 জন ব্যক্তি নবী মুস্তাফার জন্য 5,000 করে টাকা দিবেন। 50,000, 20,000, 25,000 ওগুলো আপনারা দিবেন, আপনার আলাদা বিষয়। কিন্তু নবীর খাতিরে, নবীকে ভালোবাসার জন্য দেখি 5,000, বেশি নয়। আমার বক্তব্যে সব রকমই থাকে, বুঝলেন তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই আমরা তো কালেকশন বক্তা নয়, কিন্তু আজকে কেউ নেই, এরই জন্যই হ্যাঁ নবীর মাদ্রাসা বলুন, মসজিদের জন্য, খোদার ঘরের জন্য হ্যাঁ কিছু একটু যদি করে দেয়। কদিনকার দুনিয়া বাবজি, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। কি হলো? ওখানে বসছেন? বসেন। আমি ভাবলাম লোকটার কিছু হলো নাকি। জি জি জি, ওরকম হতেও পারে। তো আসলে আমার শারীরিক অসুস্থ, বুঝলেন তো, খুব প্রবলেম, কখন যে কি হয় বোঝা বড় মুশকিল। হ্যাঁ, খুব টেনশনের মধ্যে আছি। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, বুঝেছেন? এই মসজিদের ইমাম সাহেব অসুস্থ আছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনাকে সুস্থ করুক। হ্যাঁ, তার ওসিলাতে আল্লাহ আমাকেও যেন আগে সুস্থ করে, বলেন আল্লাহুম্মা আমিন। মেলা লোকে জাল সালিয়া থুই আছি, যদি না যায় কি গাইল দিবে, ওরা তো বুঝবে না, বুঝতে পারছেন? হ্যাঁ গো, হ্যাঁ, খুব টেনশনের মধ্যে আছি, জানি না, তবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। ওই আনারুল ইসলাম, মানে নারায়ে তাকবীর, আনারুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। একজন হয়েছে, আর একজন আনারুল ভাইয়ের জোড়া, আনারুল ভাইয়ের জোড়া, আর একজন নয় কেউ 10,000 বালা 5,000, কিন্তু 5টা চেয়েছে, ওদিকে ভুলিয়েন না, বুঝলেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। মা বোন তোমাদেরকেও বলি সোনামুখী, हाँ इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। उधर की हाथ उठा चुका है, हाथ देखा लो, पैसे देबो না। আসলে চোরের নজর কিন্তু পকেটের দিকে থাকে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, লোকাল বাসগুলো যেমন কেউ যদি হাতে এমনি করে তো ভাবলে আমরা দাঁড়াতে বলছি, সঙ্গে সঙ্গে বাস স্লো করে দেবে, এরকম হচ্ছে ব্যাপার। যাকে চিন্তার কোনো কারণ নেই। একজন হয়েছে 10,000 টাকা, আনারুল সাহেবের জোড়া, আর কেউ নেই। আর একজন দিবেন 10,000 টাকা, ইনশাআল্লাহ দিবেন। আমার মন বলে আপনারা এখানে আছেন, যিনারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, শুনুন, আমরা হচ্ছি স্ট্যান্ডার্ড ফকির, শুধু পয়সা লয়, যা দিবেন তাই দিব, কোনো ব্যাপার না, যা দিবেন তাই নেব। হ্যাঁ, দোয়া করবো আল্লাহ পাক আপনাদের ছেলে পেলে সকলকে যেন ভালো রাখেন। শুনেন বাবাজি, নিজের জন্য কোনো কিচ্ছু নেই, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, নিজের বলে কোনো কিচ্ছু নেই গো।
যা ইনকাম করেছেন, যা করেছেন, ওসব এখানেই থেকে যাবে, চলে যাবে। যেই জিনিস কর্মটা আপনি করে যাবেন সেটাই আপনার আখিরাতের পুঁজি, সেটাই সঙ্গে যাবে। সোনামুখী বাপ জিলালরা আমার, হ্যাঁ ইনশাল্লাহ তাড়াতাড়ি করে, বেশি দেরি করবেন না। আর একজন আমার ইউটিউব ভাইরা, আমার একজন কোথা থেকে এসেছে জানি না, আল্লাহ পাক এদের সকলকে আবাদ রাখুক। এরাও যে কষ্ট করে দিনরাত মেহনত করে, কিন্তু আমি কিছু কিছু দেখতে পারি না। কিছু কিছু জায়গায় কি জানেন তো, মানে ওই যে মানে এক জায়গার কথা এক জায়গায় লাগিয়ে দিয়ে, মানে এডিটিং, দেশের পরিস্থিতি এরা বুঝবে না, ভিডিও ছেড়ে দেয়। কিন্তু আমাদের মুর্শিদাবাদ, আমাদের এইসব জায়গার পশ্চিম বাংলার ইউটিউবাররা অনেক ভদ্র, অনেক ভালো। তো যাকে, হ্যাঁ, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে আবাদ রাখুক। তো যারা যখন কষ্ট করে এসেছে ওদের জন্য একটা শর্ট ভিডিও দিয়ে দিই, তাই তো? দুলাইন मोहब्बत सुभान अल्लाह बोलें, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में। सुभान अल्लाह। कुतुबपुरे हैदर, सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत। কুতুবপুরের হায়দার সাহেব 10,000 টাকার দাতা, 2,000 নগদ, 8,000 বাকি। আল্লাহ যেন না হয় ফাঁকি, দোয়া কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, যাই হোক, 2 জন হয়েছে ইনশাআল্লাহ। আরেকজন দিয়ে দেন, তাহলে 3 জন হয়ে যাবে, বেশি বলবো না, বুঝলেন তো? इसलिए तो जाते हैं उम्मती मदीने में कि मुस्तफा बनाते हैं अरे जन्नती मदीने में। सुभान अल्लाह बोलें। হ্যাঁ, নাই আর 3 জন, বেশি নয়। সোনামুখী তাড়াতাড়ি করে, 2 জন হয়ে গেছে, আর একজন দিয়ে দিন 10,000 টাকা। জলদি করে, আপনারা যত জলদি করবেন তত জলদি ভালো হবে, মানে আমার দেরি হচ্ছে, বুঝলেন তো? কোরআন শরীফ না নিচের এখানে রাখবেন, আর ওই টেবিলে নিয়ে যান। আর যারা কোরআন শরীফ দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব, আপনার দান কবুল হবে, কিন্তু কোরআন না দিয়ে কোরআনে পয়সাটা দিবেন, তাও তো কাজে দিবে। কোরআন শরীফ পড়ে আছে মসজিদে মাদ্রাসায় গাদা গাদা, আপনি কখন নিবেন বলেন? এনে দিচ্ছি, পড়ার কেউ লোক নাই, আর কোরআন শরীফ নিয়ে গাদি বোঝা লাগিয়ে দিচ্ছি। দান আপনার ওইটা নিয়ত কবুল হবে সোনামুখী, কিন্তু কোরআন শরীফের পয়সাটা দিলে অনেক কিছু কাজে দেয়, বুঝলেন তো? এরই লেগে বলবো, চেষ্টা করবেন যে কোরআন শরীফ না দিয়ে আপনি ওই টাকাটা যদি জলসায় দেন তাহলে কাজে লাগবে। যাই হোক, তাড়াতাড়ি করে। আর একজন 10,000 টাকার দাতা নাই, না এখানে কেউ না, এখানে ইনশাআল্লাহ যোগ্য বাবা, যোগ্য ছেলে যারা আছেন, কোনো ব্যাপার নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। 5 জন যে চেয়েছিলাম 5,000 করে, 5 জন ইয়াং যুবক ছেলে কেউ নাই যাদের বিয়ে হয়নি, তোমাদের জন্য অফার আছে। 2,000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, দোয়া করে দিব, ভালো বউ পেয়ে যাবা। আর যারা বড় চাচারা রয়েছেন, আপনাদের যদি চৌকাট পাল্টাতে হয়, আর একটা দরকার থাকে, আপনাদেরকে 4,000 লাগবে। অফার সবারই লেগে আছে, হ্যাঁ, কি আছে চিন্তার কোনো কারণ নেই। তাড়াতাড়ি করে 5,000 টাকা 5 জনকে বলেছি, দেখি ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। সুবহানাল্লাহ। এই দেখেন মাইদুল ভাই, এই দেখেন মাইদুল ভাই 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 3 জন হয়ে গেছে 10,000 টাকা। আমি 3 জন চেয়েছিলাম নাকি, তো 3 জন আর বিজোড় করে লাভ কি, আর 2 জন করে দেন, 5টা হয়ে যাবে, এক হাতের 5টা। পাক পাঞ্জাতের অনেকই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝলেন তো? তো যাকে 5 ওয়াক্ত নামাজের ওসিলাতে 5 জন হয়ে যান, তাহলে আর চিন্তা নেই, বলবো না। যারা যারা পয়সা নিয়ে আসেন নাই, এখানে নামটা তো লিখিয়ে যাবে, নামটা লিখিয়ে যান। আজ না পারলে কি আছে, 2 দিন পর দিবেন, 2 মাস পরে দিবেন, নইলে সামনে বার জলসা হতে জলসার আগে দিয়ে দিন। তাও যদি না হয় তো কোনো ব্যাপার নেই, মরার পরে দিয়ে দিবেন। আর কত সুযোগ দিব বলে,
হ্যাঁ, আজকাল মরার পরেই তো এটা হচ্ছে। হ্যাঁ, মরার আগে কিছু নাই, কিন্তু মরার পরে তখন চিকন ভালোই হচ্ছে। যাই হোক, 3 জন হয়েছেন, আর 2 জন যোগ্য বাবার যোগ্য ছেলে, তাড়াতাড়ি করে ইনশাল্লাহ। আমার মন বলে আপনারা দিবেন। এখানে বাবজু সোনামুখী আমার, জেনে রাখবেন, দান দিলে কখনো ফুরাই না। দান এমনই একটা জিনিস, আপনি জানেন যে দান কত বড় জিনিস? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতে আছেন, একটা নবী মুস্তাফার হাদিস, একটা আল্লাহর রাস্তায় দান করলে পরে তার পরিবর্তে 10টা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এর পরিবর্তে কত বালা মুসিবত আপনার উদ্বানিত হয়। তাড়াতাড়ি করে, জলদি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন 5,000 টাকা দিয়েছে, তার বাবা মরে গেছে আর মুখ বলছে, আর তার দাদার জন্য আল্লাহ ইনশাআল্লাহ তার নেকদানকে কবুল করুক। 5,000 একটা হয়েছে, দুটো 10,000 দরকার আছে, আর 5,000 তো 5 জন বলেছি, একটা হয়েছে। তাড়াতাড়ি করে, আর 4 জন, বেশি দেরি করেন না সোনামুখী। আমি আপনাদেরকে বিরক্ত করব না, তবে জেনে রাখুন, আল্লাহর রাস্তায় দান করলে সেটা কোনোদিন বিফলে যায় না। ছেলেদেরকেও বলবো, তোমাদের শাশুড় শাশুড়ি কেউ মরে না, বউ মরে না, মা বোনরা অনেক ভালো আছে, স্বামীর জন্য দান করে গো। পরের ঘরে সংসার করে, তাও কিন্তু স্বামীকে ভোলে না, স্বামীর জন্য টাকা দেয়। আর কিছু কিছু পুরুষ আমাদের এমন আছে, এরা কোনোদিন স্ত্রীর নামে টাকা খুব কমই দেয়। হ্যাঁ, একজন দিয়েছিল 2,000 টাকা অনেক দিন আগে, লাল নোট দিয়ে বলছে, হুজুর আমার স্ত্রী লেগে দোয়া করে দিবেন। তোর বেটা বলছে, আব্বা মা যে বেঁচে আছে, মা বলে মরা লেগে তো দিলাম, যদি দোয়া করতে মরে যায়। বুঝলি তো, এই হচ্ছে ব্যাপার। ওরকম নয়, তাড়াতাড়ি করে। আচ্ছা, নাজবুল 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, তাড়াতাড়ি করে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। ভয় লাগছে নাকি আপনাদেরকে? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালে 1,000 করে টাকা এনে দেন। জানি তো রু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ, এইটাই তো হয়। আমরা তো শুধু স্বার্থপর, দুনিয়ার আমরা শুধু স্বার্থপর, বুঝলেন? যাই হোক, এখন কালেকশন হচ্ছে, ভিডিও করতে হবে না। সোহেল রানা 5,000 টাকা, 2,000 এখন, আর 3,000